26শে ডিসেম্বর 2025 বছরের শেষের কটা দিন। তোমরা মোটামুটি থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছো। আজকে সকাল সকাল আমি আর মিসেস দুজনে মিলে বেরিয়ে পড়েছি যে যাচ্ছি অম্বিকা কাল। এর এখনও ঘোষণা করেনি, 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, সে অপেক্ষা করি। টিকিট কাটা হয়ে গেছে অনলাইনে। ध्यान दीजिए, गाड़ी संख्या 3111 अब शियालदह कटवा लोकल प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। ঝালমুড়ি চামচ দিয়ে কি করে খায়? মুড়ি তো হাত দিয়ে খেতে হয়। এখন ঘড়িতে বাজে 10:33। অম্বিকা কালনা স্টেশনে নামলাম। গাড়িটা মোটামুটি মিনিট 15-20 লেট ছিল। এখানটাতে খুবই সুন্দর। চলো এবার সামনে এগিয়ে যাই। ব্রিজটা টপকে ওপারে যেতে হবে। অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড আছে। তো রিক্সা স্ট্যান্ডের থেকে এই দাদা যাচ্ছে। দাদা কত নেবেন? 300 টাকা। 300 টাকা নেবে। এখানকার যা মন্দির আছে দেখবার আছে, মোটামুটি 10-12টা মন্দির আছে। তা আমরা এই দাদার সাথে যাচ্ছি, দেখা যাক তারা কত ভালো আমাদের ঘোরায়, সমস্ত জায়গাগুলো দেখায়, মন্দিরগুলো। তারপর এসে দাদার সাথে আবার এই স্টেশনেই আসবো। এসে আমার নাম রহিম শেখ। আচ্ছা, রহিম ভাইয়ের সাথে আমরা তাহলে যাচ্ছি। ভালো করে দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই এখানে এসে রহিম ভাইকে খোঁজ করবে, ঠিক আছে? যাই তো ভাড়া নিয়ে আমি স্টেশনটা মডেল করে তারপরে ওই তো ওই স্টেশন ঠিক হলে রাস্তাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ ঠিক করলে গাড়ি ঘোরা যাওয়া। হ্যাঁ। কালনা শহরের নাম যে কারণে বিখ্যাত, এটা হচ্ছে অম্বিকা কালীবাড়ি। এই অম্বিকা মায়ের নামে এই কালনা শহরের নাম অম্বিকা কালনা। এই মন্দিরটা অনেক বছরের পুরোই আসতে হয় কালনা শহরে, তাহলে অম্বিকা কালনা মন্দির অবশ্যই ভক্তদের দর্শন করবেন। এখানে ঠাকুরমশাই আছে, এখানে নিত্য পুজো হয়, আপনি পুজোও দিতে পারেন।
আমরা সিদ্ধেশ্বরী মোড়ে রাইস উঠছে, কচুরি আলুর তরকারি, সকালের ব্রেকফাস্ট, ভালো খেতে। ছশো বছরের পুরনো। এখানে নিত্যানন্দ মহাপ্রভুর পায়ের ছাপ রয়েছে এখানটা। সবাই ভক্তরা এখানে আসেন, দর্শন করেন। আর তার সাথে রয়েছে তারও বেশি পুরনো একটি তেঁতুল গাছ, যে গাছটি এখনো প্রাণবন্ত, এখনো প্রচুর পরিমাণে তেঁতুল হয়। খুব সুন্দর জায়গাটা, মন শান্ত হয়ে যাবে এখানে আসলে।
ভোয়া পাগলার আশ্রমে বৈশাখ মাসের শেষ শনিবারে এখানে বড় করে অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান হয়, বিভিন্ন বাউল সঙ্গীত শিল্পী যারা আছে তারা আসেন এই জায়গাটা। সেই সময় জমজমাট অনুষ্ঠান হয় এই জায়গাটা ভোয়া পাগলার আশ্রমে। আপনারা আসতে চাইলে আসতে পারেন। বর্ধমান আর ঠিক ওপারটাই হচ্ছে শান্তিপুর। বসে কফি খাবার মজাটাই আলাদা। জাস্ট আমি ফ্লেভারটা নিয়ে দেখুন। আরও দুজনে মিলে এক কাপ করে গরম গরম কফি ঘাটের পাশে বসে দারুণ এনজয় করছি। শীতকালের বেশ রোদটা বেশ আমেজটা দারুণ লাগছে। কেমন লাগছে ম্যাডাম দারুণ। ঘুরতে? ভালো লাগছে? ওনার সাথে কফি একটা আলাদাই। যাক ভালো। ওনারা আমার এখানে এসেছেন খাই খাই ফুডজন হচ্ছে আমার রেস্টুরেন্টের নাম। কালনা একশো শিব মন্দিরের পাশেই আমার রেস্টুরেন্ট। ওখান থেকে হাঁটা পথেই আপনারা কাউকে জিজ্ঞেস করলেই খাই খাই ফুডজনে চলে আসতে পারবেন। আর ওনারা অর্ডার করেছেন আমাদের শেফ স্পেশাল পোলাও, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। রয়েছে মটন মশলা, আর রয়েছেন আমাদের স্পেশাল বিরিয়ানি। আর এটা হচ্ছে শেফ স্পেশাল পোলাও। শেফ স্পেশাল পোলাও। দেখো কি সুন্দর করে সাজিয়ে, দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা একশো শিব মন্দিরে এসে হাঁটা পথেই চলে আসতে পারবেন। যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই 2 মিনিটের রাস্তা, এখানে চলে আসতে পারবেন। ঠিক আছে, আপনারা খাবারটা এনজয় করুন। ঠিক আছে, থ্যাংক ইউ। শেফ স্পেশাল পোলাও। অসাধারণ। মাটনটা খেয়ে দেখছি, খুব সুন্দর হয়েছে। আমরা এসেছি পূর্ব বর্ধমানের কালনা শহরে, যেখানে 108টা শিবলিঙ্গ দিয়ে শিব মন্দির রয়েছে।
আমরা যে ভিতরটাতে রয়েছি সেখানে টোটাল 35খানা শিবলিঙ্গের মূর্তি রয়েছে, আর বাইরে রয়েছে 73টা শিবলিঙ্গের মূর্তি, টোটাল 108টা। খুব সুন্দর জায়গা বন্ধুরা, আপনারা আসুন, খুব ভালো লাগবে। রহিম শেখ সব দেখিয়ে দিল, কোনো খুব অসুবিধা নেই, ভালো সুন্দরভাবে করে ঘুরিয়ে দিয়েছি। সুন্দরভাবে আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা বলিনি কোনো একদম সময়, দেরিতে বলিনি, না। একটু তাড়াতাড়ি করুন, কিচ্ছু বলিনি। কিচ্ছু বলেনি দাদা, খুব সুন্দর ঘুরিয়েছে। আচ্ছা, তোমরা যদি অম্বিকা কালনা স্টেশনে আসো, 108 শিব মন্দির এবং বাকি সব মন্দির দেখতে চাও, ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 8111601960 ঠিক আছে? এই নাম্বারে তোমরা এখানে কোনো এসে অসুবিধা নেই, ফোন ঠিক কর- মতন দেখিয়ে ঠিক দেবো। মতো সুন্দর করে দেখিয়ে দেবে, ঠিক আছে? আমরা সমস্তটা ঘুরেছি, এখন বাজে কোনো অসুবিধা নেই। 4:25, 5টা ট্রেন, আমরা শিয়ালদা আমি ট্রেন ধরবো ঠিক আছে। এবং আমরা বাড়ি চলে যাবো। আবার আসবেন। ভালো থাকবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো লাগলো, ঠিক আছে? চলো, টাটা।